হায় হায়, টুনা তো জঙ্গলে খাবার খুঁজতে গেছে। টুনা মনে হয় ভয়ানক ঝড়ের কবলে পড়েছে। তোর বাবা তো এখনো এলো না টুনি। জলদি ঘরে ভেতর চল, চারিদিকে অবস্থা খুবই খারাপ। মনে হচ্ছে এবার বড়সড় একটি বন্যা হতে চলেছে। তাড়াতাড়ি ঘরে চল। না মা, আমি বাবাকে ছেড়ে ঘরে যাব না। পাগলামি করিস না আমার মা, জলদি ঘরে আয়। তোর বাবা ঠিক ফিরে আসবে দেখিস। চল মা। মা টুনি, তুই একটু ঘরের ভিতর থাক, আমি দেখে আসছি তোর বাবা কোথায় আছে। কোথাও বেরোবে না কিন্তু, বাইরে অনেক বজ্রপাত হচ্ছে। আমি গেলাম মা। করবো এখন, কোথায় খুঁজবো আমি? তুমি কোথায় আছো আর কেমনই বা আছো? এত বৃষ্টিতে আমি যে আর উঠতে পারছি না, আমার পাখা যে ভারী হয়ে যাচ্ছে। রানু মাসি, আমাকে সাহায্য করো, আমি যে টুনির বাবাকে খুঁজে পাচ্ছি না। সেই সকালে বেরিয়েছে খাবারের জন্য, এত বৃষ্টি শুরু হয়েছে, তাও সে বাসায় ফিরলো না। আমার খুব ভয় করছে রানু মাসি। আরে টুনি, তুমি কোনো চিন্তা করো না, মনে হয় বৃষ্টির কারণে কোথাও বসে আছে, ঠিক চলে আসবে। দেখো, তুমি বাসায় যাও, তোমার ছানা কান্না করবে। মা, মা, বাবা কোথায়? বাবাকে দেখছি না যে। আমি তোর বাবাকে খুঁজে পাইনি মা, না জানি কোথায় আছে, কি করছে। বাইরে এত বৃষ্টি হচ্ছে যে উপরে নিচে মেঘে কালো অন্ধকার। কি জানি, মনে হচ্ছে বড় একটা বিপদ হবে। তুই আমার কাছে আয় মা, তোকে ঘুম পাড়িয়ে আমি আবার যাব তোর বাবাকে খুঁজতে। আয় মা, আয়। আরে, এটা তো মনে হচ্ছে টুনির বাবা। যাই, তাড়াতাড়ি টুনিকে খবরটা দিতে হবে। তোমরা সবাই এখানে তাড়াতাড়ি চলো, টুনাকে পাওয়া গেছে। সে একটা পানির স্রোতে ভেসে যাচ্ছে, কি করে বাঁচাবো আমি বুঝতেই পারিনি, তাই দৌড়ে এলাম। সবাই চলো। টুনা, আমি এসে গেছি। টুনা, তুমি আমার হাতটা ধরো। কি করি আমি, কি করি টুনা? তুমি একটু নিজেকে সামলাও, আমি একটা কিছু করছি। এই নাও মা, এই দড়িটা ধরো আর বাবাকে টানো। জলদি করো তুমি, আমি যে আর পারছি না, মনে হচ্ছে এখন জীবনটা বেরিয়ে যাবে। যাক, আল্লাহর রহমতে শেষমেশ টুনাকে খুঁজে পেয়েছি আমরা। শুনেছি জঙ্গলে খুব ভয়ানক অবস্থা, অনেক পাখির বাসা ভেঙে গেছে। কাল সকালে দেখতে হবে। টুনা একটু বিশ্রাম নিক, বেচারা অনেক যুদ্ধ করছে ওই জ্বরের মধ্যে। তাহলে আমি যাই টুনি। পরদিন সকালে টুনি, টুনা ও তাদের ছানা দেখতে পেল জঙ্গলের ভয়ানক অবস্থা। কত পাখি, কত বাসা, সব এলোমেলো হয়ে গেল। আর টুনি সবাইকে সাহায্য করতে বেরিয়ে গেল। এভাবেই একটা পাখি ঝড়ের রাতে মোকাবেলা করতে করতে কখনো কখনো প্রাণ হারায়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।